আমাদের সাথে কি এমনটা প্রায় হয় না যে স্থির হয়ে এক জায়গায় বসে থাকাটাই কঠিন হয়ে যায়? মানে অনবরত মনে হতে থাকে কিছু একটা করা দরকার। আজ আমরা এই সার্বজনীন অনুভূতির পেছনের কারণগুলো খুঁজে বের করব। চলুন এই অস্থিরতার স্থাপত্যের গভীরে প্রবেশ করা যাক। তো মূল প্রশ্নটা খুবই সহজ, কিন্তু এর উত্তরটা কিন্তু বেশ জটিল। কেন আমরা একটু শান্ত হয়ে বসতে পারি না? কেন আমাদের মন আর শরীর সবসময় ছোটাছুটি করতে চায়? মনে হয় যেন আধুনিক জীবন আমাদের কাছ থেকে স্থির থাকার ক্ষমতাটাই কেড়ে নিচ্ছে। এই অস্থিরতার উৎস খুঁজতে হলে সবার আগে আমাদের নিজেদের ভেতরের দিকে তাকাতে হবে। আমাদের মনের ভেতরেই যেন একটা ইঞ্জিন সবসময় চালু আছে, যা আমাদের এক মুহূর্তের জন্যও বিশ্রাম নিতে দেয় না। চলুন দেখি কি মনস্তাত্ত্বিক আর জৈবিক কারণ এর পেছনে কাজ করে। ব্যাপারটা আসলে খুবই সোজা। আমাদের দৌড়ঝাঁপ করা মন আর এই চঞ্চল শরীরের মধ্যে একটা গভীর যোগাযোগ আছে। মানে যখন মন হাজারো চিন্তায় ব্যস্ত থাকে, তখন শরীরও স্থির থাকতে পারে না, সেও চলতে শুরু করে। তো এই যে ব্যস্ত মন, এর ভেতরে ঠিক কি চলে? যেমনটা এখানে দেখছেন, টাকা পয়সার চিন্তা, কাজের চাপ, পরিবার নিয়ে উদ্বেগ আর ভবিষ্যতের অনিশ্চয়তা। এই সবগুলো মানসিক বোঝা আমাদের এই ফাস্ট পেস্ট জীবনযাত্রার কারণে আরও বেড়ে যায়। মস্তিষ্ক যেন এক মুহূর্তের জন্য থামতে পারে না, একটার পর একটা চিন্তা আসতেই থাকে। কিন্তু প্রশ্ন হল, এই মানসিক চাপটা ঠিক কিভাবে আমাদের শরীরে প্রভাব ফেলে? মানে আমাদের ভেতরের উদ্বেগগুলো কিভাবে শারীরিক অস্থিরতায় পরিণত হয়? চলুন এই সংযোগটা বোঝার চেষ্টা করি। যখন আমরা মানসিক চাপের মধ্যে থাকি, তখন আমাদের শরীর থেকে অ্যাড্রিনালিন হরমোন বের হয়। এটা আমাদের শরীরকে যে কোনো বিপদের জন্য প্রস্তুত করে তোলে। এই অবস্থাকেই বলা হয় ফাইট অর ফ্লাইট রেসপন্স। মানে শরীর নিজেকে তৈরি করে, হয় লড়াই করার জন্য, না হলে পালানোর জন্য। আর ঠিক এই ফাইট অর ফ্লাইট প্রতিক্রিয়ার কারণে আমরা ছটপট করি, পায়চারি করি বা কোনোভাবে শান্ত হয়ে বসতে পারি না। শরীর যেন বিপদের সংকেত পেয়ে নড়াচড়া করার জন্য প্রস্তুত হয়ে আছে, যদিও বাস্তবে হয়তো কোনো বিপদই নেই। অনেক সময় এই যে শারীরিক ছোটাছুটি, এটা আসলে একরকম পালানোর চেষ্টা। মানুষ কঠিন আবেগ বা বেদনাদায়ক চিন্তা থেকে দূরে থাকার জন্য নিজেকে ব্যস্ত রাখে। নড়াচড়া করাটা তখন মনোযোগ সরানোর একটা উপায় হয়ে দাঁড়ায়। এতক্ষণ তো আমরা আমাদের ভেতরের কারণগুলো নিয়ে কথা বললাম, কিন্তু আমাদের চারপাশের পরিবেশ আর প্রযুক্তিও কি এই অস্থিরতার জন্য দায়ী নয়? চলুন দেখি বাইরের এই জগৎ কিভাবে আমাদের স্থির থাকতে বাধা দিচ্ছে। আর এই ব্যাপারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমাদের হাতে থাকা স্মার্টফোন এবং অন্যান্য আধুনিক প্রযুক্তি আমাদের মস্তিষ্কের গঠনকেই যেন নতুনভাবে সাজিয়ে তুলছে। এর ফলে আমাদের মস্তিষ্ক এখন সারাক্ষণ উদ্দীপনা চায়, আর স্থির থাকাটা ওর কাছে একটা অস্বাভাবিক অবস্থা বলে মনে হয়। একবার ভাবুন তো, যখন আমাদের হাতে ফোন থাকে না, তখন কেমন লাগে? মস্তিষ্ক যেন বোর হতে শুরু করে, একটা অস্বস্তি হয়। আর ফোন হাতে পেলেই অবিরাম উদ্দীপনা আর দ্রুত বিনোদনের জগতে আমরা হারিয়ে যাই। এই দুই অবস্থার পার্থক্যই আমাদের অস্থিরতার একটা বড় কারণ। টিকটক, ইনস্টাগ্রাম বা ইউটিউবের মতো অ্যাপগুলো থেকে আমরা যে ছোট ছোট আনন্দ পাই, তা আমাদের মস্তিষ্কে ডোপামিন নামে এক ধরনের কেমিক্যাল তৈরি করে। এটা এক ধরনের পুরস্কারের মতো কাজ করে আর একটা আসক্তির চক্র তৈরি করে ফেলে। ফলে আমরা যত বেশি উদ্দীপনা পাই, আমাদের মস্তিষ্ক তত বেশি চায়। শুধু প্রযুক্তি নয়, আমাদের সমাজও কিন্তু ব্যস্ততাকে খুব গুরুত্ব দেয়। এমন একটা ধারণা তৈরি হয়েছে যে স্থির হয়ে বসে থাকা মানেই সময় নষ্ট করা, আর সফলতা মানেই হলো সব সময় ব্যস্ত থাকা, সব সময় কিছু না কিছু করা। এটাও কিন্তু আমাদের মেনে নিতে হবে যে কিছু মানুষের জন্য স্থির থাকার এই সংগ্রামটা জন্মগত। অর্থাৎ তাদের মস্তিষ্কের গঠনটাই এমন যে শান্ত হয়ে বসে থাকাটা তাদের জন্য কঠিন। যেমন ধরুন, অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার বা ADHD থাকলে ক্রমাগত নড়াচড়া করার প্রয়োজন হয়, খুব দ্রুত একঘেয়েমি চলে আসে বা কোনো কাজে মনোযোগ ধরে রাখা কঠিন হয়। আর যখন এই স্বাভাবিক প্রবণতাগুলো আমাদের দ্রুত গতির সমাজের চাপের সাথে মিলিত হয়, তখন অস্থিরতা আরও বেড়ে যায়। তাহলে এত কিছু তো আমরা দেখলাম, ভেতরের কারণ, বাইরের কারণ, সবকিছু মিলিয়ে এই অস্থিরতার গল্পের মূল সুতোটা কোথায়? চলুন সেই সরল সত্যটা খুঁজে বের করি। মূল সত্যিটা কিন্তু একদম সহজ আর খুব শক্তিশালী।
যদি আমরা আমাদের মনকে শান্ত করতে পারি তাহলে আমাদের শরীরও স্বাভাবিকভাবেই স্থির হয়ে আসবে। সুতরাং সবকিছুর মূলে রয়েছে মন আর শরীরের এই গভীর যোগসূত্রটা। আমাদের পুরো আলোচনার সারমর্ম এটাই যে অস্থির মনের প্রতিফলনই হল অস্থির শরীর। তাহলে চলুন শেষ করার আগে এই প্রশ্নটা নিয়ে একটু ভাবা যাক। যদি আমাদের চারপাশের এত মানুষ স্থির থাকতে পারছে না, আর তার মানে যদি হয় যে তাদের মনটা অস্থির, তাহলে এটা আমাদের আধুনিক বিশ্ব, আমাদের সমাজ এবং আমাদের জীবনযাত্রা সম্পর্কে কি বলছে? এই সম্মিলিত অস্থিরতা কি আরও কোনো গভীর সমস্যার ইঙ্গিত দিচ্ছে?